নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে ব্লগ দেখছো। তো আমাদের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো রান্না বান্না ছাড়া বাড়িতে আর কি কাজ করছি, এবং আমি একটা উনুন বানিয়েছি, সেটা কিভাবে বানালাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক দেবেন, যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আপনাদের সাপোর্টই একমাত্র ভরসা। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে দেখুন, সকাল সকাল উঠে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে বাড়ির পিছনে যে বাগানটা রয়েছে এটা পরিষ্কার করব। এখানে কিছু বেগুন চারা লাগানো রয়েছে, আর লেবু গাছ লাগানো রয়েছে, নারকেল গাছ, সুপারি গাছ। তো এগুলো ঘাসে ভরে গেছে, তো এগুলো পরিষ্কার করব। তো আমি সকালে এসে অনেকটা পরিষ্কার করে ফেলেছি। এই যে দেখুন, কত ঘাস মানে ছিঁড়ে সব একসঙ্গে জড়ো করেছি। তারপরে বাড়িতে অনেক অপ্রয়োজনীয় জিনিস, সব পুরনো জিনিস জমেছিল, তো সেগুলোকে দোকানদার ডেকে সেগুলোকে সব দিয়ে দেওয়া হলো। তো এই যে আমি একটা উনুন বানিয়েছি। তো বন্ধুরা দেখুন কিভাবে গামলাতে উনুন বানাচ্ছি। তো প্রথমে আমি এই যে একটা ভালো একটুকু বড় মাপের স্টিলের গামলা নিয়েছি। তো আমি আগে গামলার মধ্যে উনুন বানিয়ে রাখছিলাম, তো সেটা ছিল সিলভারের গামলা। তো সেইটাকে দোকানে দিয়ে নতুন জিনিস নেওয়া হয়েছে। তো এবারে স্টিলের গামলাতে বানাচ্ছি। তো সেটা একটু ছোট ছিল, আর তাতে জ্বালানি ঢোকাতে খুবই অসুবিধা হতো। তার জন্য এবারে উনুনটা একটুকু বড় করে বানাবো, সেটাই মনের মধ্যে ইচ্ছে আছে। তো সেই মতো উনুন বানাচ্ছি। তো আমি ভালো উনুন বানাতে জানি না, আমি একা একা এই ইউটিউব থেকেই উনুন বানানো শিখেছি। তো ইউটিউব থেকে আমি এই উনুন বানানো দেখেছি, অনেক দিদিভাইদের ভিডিও দেখে সেখান থেকেই আমি নিজে আইডিয়া করি যতটা পারি। এইরকম মাটির উনুন তৈরি করি। আমাদের মাটির রান্নাঘর সেই রকম নেই, তো ওই মাটি খুঁড়ে যে উনুন বানাবো, তো তাই আমি গামলার মধ্যে উনুন বানানোর চেষ্টা করি আর উনুনটা বানিয়ে রাখি। কারণ যখন গ্যাসটা হঠাৎ শেষ হয়ে যায়, তখন যাতে বিপদে না পড়তে হয়, রান্না খাওয়া না বন্ধ হয়, তার জন্য কী করি, উনুন বানিয়ে রাখি। তারপরে আমাদের গ্রামে তো জ্বালানির অভাব নেই, চারদিকে গাছপালা, পাতা, এমনি কাঠ এইসব তো রয়েছে। তো যাই হোক, এই যে উনুনটা বলতে বলতে তো অনেকটা বানানো হয়ে গেছে। তো এই যে আমি প্রথমে মাটি দিয়ে তারপরে একটা এই মুখ তৈরি করার জন্য ডাব্বা দিয়েছিলাম। তো সেই ডাব্বাটা দিয়ে মুখ যাতে একটু গোল হয়, বড় হয়, সেইটা উপরে মাটি দিয়ে সুন্দর করে রাখছিলাম। তো আবার একদিন দুদিন পরে আবার এবার এই ডাব্বাটা বের করে নিতে হবে, কারণ একটু শুকিয়ে গেল। তো তার মাঝে বন্ধুরা দেখুন, আবার এই গাছে ফুল আসছে না বলে, তার জন্য ট্রিটমেন্ট চলছে। সব সবজি পচানো জল রাখছিলাম, তো সেইগুলো আমি সব গাছের মধ্যে দিয়ে দেব। তো এই যে সব রয়েছে, সব এই নয়নতারা গাছগুলো এই মোটে ফুল হচ্ছে না, আর তার জন্য আমি এই জবা গাছগুলোতেও, তার জন্য আমি কী করছি, এই যে সবজি পচা জল দিয়ে দিচ্ছি ওদের গোড়াগুলো, একটুকু দা দিয়ে খুঁড়ে দিয়েছি। তারপরে ওই 1 গ্লাস করে সমস্ত গাছে দিয়ে দিচ্ছি। দেখা যাক ফুল ফোটে নাকি, কেমন গাছের পরিবর্তন হয়, আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এই যে সব গাছগুলোতে এইভাবে আমি দিয়ে দেব, শেষে জবা গাছগুলোও দিয়ে দেব। তো আপনাদের সমস্তটা দেখাতে পাচ্ছি না, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন।
উনুনের মুখে যে ডাব্বাটা দিয়েছিলাম তো সেইটা আবার বের করে নেব। তো হ্যাঁ, এইটা কেটে বের করে দিয়ে ভালো করে আর একটু ভালো করে নরম রয়েছে মাটি, এই কাটারি দিয়ে কেটে মুখটাকে একটু বড় করে দেব যাতে জ্বালানি ঢোকাতে না অসুবিধা হয়। তো উনানটা বেশ বড় হয়ে গেছে, বড় হাঁড়ি কড়া বসছে ভালো, কিন্তু দেখলাম ছোট কড়াই আর হাঁড়ি বসছে না। তাই ভাবছি কী করব। তো এই যে ভালো করে মুখ কেটে সুন্দর করে লেপে নিয়েছি, কিন্তু ছোট হাঁড়ি কড়াই বসছে না, অনেকটা ভেতরে ঢুকে যাচ্ছে, জ্বালানি হাতে লেগে যাচ্ছে। তাই কি করলাম না, এই গ্যাস ওভেনের স্ট্যান্ডটা লাগিয়ে দিলাম, এতে ছোট বড় সমস্ত হাঁড়ি কড়াই বসবে। তো সন্ধেবেলা একটু ধুনো জোরে করে ধুনো দিয়ে দিচ্ছি ঘরে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।